হ্যালো অল অফ ইউ, ভেরি ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স বাই সৌভিক। আমরা আজকের এই ভিডিওটিতে ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 12 বেস স্টুডেন্টদের জন্য খুবই দরকারি, কারণ যেই মেন ডাব্লিউবি যেই অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল যে এইচএস এক্সামিনেশন আসছে, যে এখান থেকে সেভারাল কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়ে থাকে। তো এই চ্যাপ্টারটা কিনা আমাদের ভালো করে কনসেপ্টটা বুঝতে হবে, যে ক্যাপাসিটারটা কি, ক্যাপাসিটেন্সটা কি, ঠিক আছে, আর প্যারালাল প্লেট ক্যাপাসিটার এগুলো কি, প্যারাল কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, এগুলো হচ্ছে আমাদের কি সব, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো কোনো রকম দেরি না করে এই ভিডিওটাকে শুরু করছি। তো আশা করি যে আপনারা এই ভিডিওটি দ্বারা উপকৃত হবেন। তো ফার্স্ট অফ অল, কি হোয়াট ইজ ক্যাপাসিটার? ঠিক আছে, ক্যাপাসিটারকে আমরা বলবো বাংলায় ধারক, আর ক্যাপাসিটেন্সটা হচ্ছে কি, ধারকত্ব। ঠিক আছে, এই ধর্মটাকে কি বলা হয়? ধারকত্ব। তা ধারকত্ব মানে কি? ধারণ করার ক্ষমতাকে ধারকত্ব বলা হচ্ছে। ঠিক আছে, কি ধারণ করে? এখানে ধারণ করা হচ্ছে পরিবাহীর আধান ধারণ করার ক্ষমতাকে আমরা কি বলবো? ধারকত্ব বলবো। ঠিক আছে, তো আরো যদি ডিটেলস যদি বলি, শুরু করি চ্যাপ্টারটা। ভালো করে মন দিয়ে শুনতে হবে। ধরলাম যে কোনো ইফ certain amount of charge ধরলাম কিউ। ঠিক আছে, যদি সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ কিউ দিলাম কোনো একটা কন্ডাক্টর, then the potential of the conductor increases to V। মানে কি? যখন আমরা কি করছি, কোনো একটা পরিবাহীকে যদি কিউ পরিমাণ আধান দিচ্ছি, তার বিভবটা বেড়ে হয়ে যাচ্ছে কত? ভি। ঠিক আছে, তো যখন আধান শূন্য থাকে তো বিভব শূন্য হবে। তো যত আস্তে আস্তে যত কি করবো, আধান যত বাড়াবো, বিভব তত কি না বাড়তে থাকবে। ঠিক আছে, তো এখান থেকে কি বলবো, যে কিউ ইজ প্রপোর্শনাল টু ভি। যত বেশি আধান দেবো হচ্ছে কি, পোটেনশিয়াল তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ভি। যদি আমরা এই প্রপোর্শনালটাকে সরাই, তাহলে আমাদের প্রপোর্শনাল কনস্ট্যান্ট একটা আসবে। তো সিটা কি? সিটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো সি ইজ দ্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলবো, যে ক্যাপাসিটেন্স অফ দিস কন্ডাক্টর। সিটা কি বলবো? ক্যাপাসিটেন্স, বা বাংলায় কি বলবো, এটাকে বলবো ধারকত্ব। ঠিক আছে, এই যে ক্যাপাসিটেন্স, এই কনস্ট্যান্টের মানটা হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যম, মানে পরিবাহীটা কেমন নিয়েছি তার উপর ডিপেন্ড করবে, বা আমরা যে মিডিয়ামের মধ্যে কিনা আমরা এই যে এক্সপেরিমেন্টটা করছি, ওই মিডিয়ামটা কি নিয়ে গঠিত তার উপর কিন্তু এইটা ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা কি বলবো, যে দিস ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন সার্টেন টাইপ অফ ফ্যাক্টর। তো ফার্স্ট ফ্যাক্টরটা কি? ফার্স্ট ফ্যাক্টর ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন, তাহলে ফার্স্ট যেটা আছে, যে area and shape of the conductor. Area and shape of the conductor. Second is the presence of any other conductor. যদি ওই কন্ডাক্টরের সামনে যদি অন্য কোনো একটা পরিবাহীকে আমরা রাখি, বিশেষ করে ভূমি সংলগ্ন কোনো যদি পরিবাহীকে রাখি, তাহলে কি না তার ধারকত্বটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো আরেকটা কি হচ্ছে, আমি এটা বলেছিলাম যে মিডিয়ামের উপর ডিপেন্ড করবে, অ্যান্ড ডিপেন্ডস অন দ্য মিডিয়াম অফ দ্য সারাউন্ডিংস। I hope this concept is clear to all of you. এই তিনটা ফ্যাক্টরের উপর কি হচ্ছে, যে এই ক্যাপাসিটেন্সটা ডিপেন্ড করবে। তো এখন কি করব, যে আমরা তো নতুন একটা জিনিস পেলাম, যে হোয়াট ইজ ক্যাপাসিটেন্স। তো ক্যাপাসিটেন্স কি একটা কি নতুন একটা ফিজিক্যাল কোয়ান্টিটি দেখছি।
ঠিক আছে, বা কোনো একটা ভৌত মানে এটা ক্যাপাসিট্যান্সটা নতুন একটা জিনিস। তো আমি কি করব, যে ক্যাপাসিটেন্সটা কি হবে, এরপর আমরা করব কি ক্যাপাসিটেন্সের করব ইউনিট বার করব, ক্যাপাসিটেন্সের ডাইমেনশন বার করব। ঠিক আছে, তো ওগুলো এখন করব। তাহলে কি বলবো, তাহলে এখানে কি হচ্ছে ক্যাপাসিটেন্স সিটা হচ্ছে কি ক্যাপাসিটেন্স, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিউ সমান হচ্ছিল কি ইকুয়াল টু সি, তাই তো, বা সি, তাহলে সি আমরা লিখতে পারি সি সমান হচ্ছে কিউ বাই ভি, এই রিলেশন থেকে আসতে পারি, স্কয়ার কিউ ইজ দ্য টোটাল চার্জ ডিভাইড বাই কি হচ্ছে পোটেনশিয়াল, তাই তো, পোটেনশিয়াল increase of potential, okay, increase of potential increase by increase of potential, ওকে। তো এখান থেকে কি বলবো, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে এখানে ইউনিট কত হবে, ইউনিট আগে করে নিচ্ছি, ক্যাপাসিটেন্সের সি এর ইউনিট কি হবে, প্রথমে আমরা বলবো যে সিজিএস পদ্ধতিতে ইউনিটটা কি হয়, সিজিএস পদ্ধতিতে ইউনিট, তার সি এর ইউনিট কি, ক্যাপাসিটেন্সের ইউনিট কি হবে, তো চার্জের আমরা ইউনিট জানি কি, সিজিএস এ হচ্ছে ইএসইউ আধান হয়ে থাকে, তাই তো, ইএসইউ আধান বা ইএসইউ চার্জ হয়ে থাকে, আর পোটেনশিয়াল আমরা কি হয় ইএসইউ বিভব হয়, তাই তো, ইএসইউ বিভব হয়, তাহলে কি হবে যে এটার সিজিএস পদ্ধতিতে ক্যাপাসিটেন্সের ইউনিট কি হবে, তাহলে এটাকে অনেক সময় বলা হয় ইএসইউ ধারকত্ব, আমরা কি বলবো, তাহলে বলবো এটাকে আধান এই হলো যে ইএসইউ ধারকত্ব বলা হয়, ধারকত্ব বলবো, অথবা অনেকে কেউ স্ট্যাট ফ্যারাডও বলে থাকে, ঠিক আছে, স্ট্যাট ফ্যারাডও বলে থাকে সিজিএস পদ্ধতিতে এই ক্যাপাসিটেন্সের ইউনিটটা, ঠিক আছে। তো এরপরে আমরা কি করব, যে এসআই পদ্ধতিতে কত হয় সেটা জানবো, ঠিক আছে, এসআই পদ্ধতিতে কি হয়, তো এসআই পদ্ধতিতে করার জন্য এটাকে এসআই করে দেবো, এসআই ইউনিট কি হবে, তাহলে এসআই সে আগে সি সমান কি, যে কিউ যায় মানে টোটাল চার্জ বাই ইনক্রিজ অফ পোটেনশিয়াল, তো ইনক্রিজ অফ পোটেনশিয়াল, তাহলে টোটাল চার্জের ইউনিট কি হয়, চার্জের ইউনিট হয় এসআইতে কুলম হয় তো, আর এটা ইনক্রিজ অফ পোটেনশিয়াল কি হয়, ইনক্রিজ অফ পোটেনশিয়ালকে আমরা সাধারণত ভোল্ট দিয়ে বলি, ভোল্ট এসআই পদ্ধতিতে ভোল্ট, তাহলে এটাকে স্পেশাল দিয়ে কি বলা হয় সিজিএস পদ্ধতিতে, তাহলে আমরা এসআই পদ্ধতিতে ক্যাপাসিটেন্সের ইউনিট বলা হয় ফ্যারাড, ঠিক আছে। তাহলে যদি পরীক্ষায় অনেক সময় কোশ্চেন ডাইরেক্ট দিয়ে দেয় যে ক্যাপাসিটেন্সের এসআই একক কি, তাহলে ক্যাপাসিটেন্সের এসআই একক বললে আমাদের কি করতে হবে, তাহলে বলতে হবে যে ফ্যারাড বলতে হবে, ঠিক আছে। এই ফ্যারাডটা অনেক বড় ইউনিট, সেন সাধারণত ছোট ইউনিট ব্যবহার করা হয় থাকে, কি ছোট ইউনিট বলা হয়, যে ছোট ইউনিট বলতে মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড, পিকোফ্যারাড এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো কি ফ্যারাড করা হয়, যে ওয়ান মাইক্রোফ্যারাড, 1 ন্যানোফ্যারাড, 1 পিকোফ্যারাডকে আমরা পি স্মল পি আর ক্যাপিটাল এফ দিয়ে লিখছি। মাইক্রোফ্যারাড হয় 10⁻⁻6 ফ্যারাড, এটা হয় 10⁻⁻9 ফ্যারাড, আর এটা পিকোফ্যারাড হয় 10⁻⁻12 ফ্যারাড, ঠিক আছে। তো এই ফ্যারাড এগুলো কি হচ্ছে, আমরা এইসব ছোট ইউনিটগুলো কি হচ্ছে আমরা ধারকত্ব হিসাবে বার করতে পারি, ঠিক আছে। তো এরপরে নেক্সট আমরা করব যেটা কি এর ডাইমেনশন। এর ডাইমেনশন কি হবে, মানে হচ্ছে ক্যাপাসিটেন্সের ডাইমেনশন কি হবে, তো ক্যাপাসিটির ডাইমেনশন বার করার জন্য কি করব, ডাইমেনশন মানে মাত্রাটা কত হবে, মাত্রাটা হবে যে আমরা জানি যে সি সমান কি হয়, একটু আগে পড়লাম যে কিউ বাই ভি, তাই তো, কিউ বাই ভি। তো আমরা বিভবের আমরা পড়েছিলাম যে ডাব্লু হচ্ছে কৃতকার্য সমান যে আধান ইনটু তার বিভব হয়, তাই তো, সি সমান
এই মানে ভি এর জায়গায় ভি এখান থেকে কি লিখতে পারি, ভি সমান ডাব্লিউ বাই কিউ লিখতে পারি তো, ডাব্লিউ বাই কিউ লিখে যাচ্ছে। তাহলে এইখানে এই ভি এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে কিউ ডিভাইড বাই ভি এর জায়গায় ডাব্লিউ বাই কিউ, তাহলে কিউটা উপরে গেলে উঠে গেলে কি হবে কিউ স্কোয়ার বাই ডাব্লিউ হয়ে গেল। তাহলে সি সমান আবার আচ্ছা সি এর মাত্রা কি হবে, যে কিউ স্কোয়ারের মাত্রা, তাহলে সি এর মাত্রা কি হবে, যে কিউ স্কোয়ারের মাত্রা হবে, আর কি হবে যে ডাব্লিউ এর মাত্রা মানে কার্যের মাত্রা হবে। তো আই স্কোয়ার কিউ স্কোয়ার মানে কি হয়, কিউ মানে হচ্ছে আধানের মাত্রা কি হয়, আই টি হয়, তাহলে আই ইন্টু টি এর হোল স্কোয়ার, তাহলে আই ইন্টু টি, তাহলে আই স্কোয়ার ইন টি স্কোয়ার। তারপর কি হচ্ছে ওয়ার্কের মাত্রা সবাই জানে যে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ভেরি সিম্পল হয়ে গেল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, তাহলে এটাকে উঠে যাবে। সি তাহলে সি এর ডাইমেনশন কি হবে, তাহলে সি এর ডাইমেনশনে এমটা উপরে গেলে কি হবে যে এম ইনভার্স, তাই তো। তাহলে এল স্কোয়ারটা উপরে উঠে গেলে এল টু দি পাওয়ার -2, আর এটা হচ্ছে টি স্কোয়ার আছে, আর টি টু দি পাওয়ার -2 উপরে উঠলে টি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাই তো। তাহলে আই স্কোয়ার, এটা হচ্ছে আই স্কোয়ার শুধু থাকবে আই স্কোয়ার, তাহলে আই স্কোয়ার থাকবে। সো দিস ইজ দ্য ডাইমেনশন অফ দিস ক্যাপাসিটেন্স। তো সেভেল মানে কি বলবো, যে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন এসএসসি, রেলওয়ে, এসবে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেয় যে ডাইমেনশন কি, আর ওটার সময় এইচএসসি এক্সামে কি 1 নম্বর কোশ্চেন দিতে পারে যে এটা ক্যাপাসিটেন্সের মাত্রা লিখো, তাহলে মাত্রা লিখতে বলতে এরকম ভাবে ক্যালকুলেট করে দেখতে পারে। তো এরপরে যেটা আমরা পড়ছি না, যে পড়বো যে ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে রিলেশন কি, ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে রিলেশন, ঠিক আছে। তো ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে রিলেশন আমরা এস্টাবলিশ করছি। তো দেখো 1 ফ্যারাডটা কি হয়, 1 ফ্যারাডটা হচ্ছে কি যে 1 ফ্যারাড, ওকে 1 ফ্যারাড সমান হয়, এই 1 ফ্যারাডটা কিসের, ফ্যারাডটা তো এসআই ইউনিট অফ ক্যাপাসিটেন্স। তাহলে ওখানে কি হয় যে টোটাল চার্জ বাই কি ছিল, পোটেনশিয়াল ছিল। টোটাল চার্জ বলতে এখানে 1 কুলম নিব, চার্জের ইউনিট কি হয় কুলম হয়, তাহলে 1 কুলম বাই 1 ভোল্ট, তাই তো। মানে তাহলে 1 কুলম বাই 1 ভোল্ট, তাহলে 1 কুলম বাই 1 ভোল্ট এটা ছিল কি টোটাল চার্জটা, আর এটা হচ্ছে কি তার পোটেনশিয়ালটা, তাই তো। তাহলে 1 হবে। তো এটাকে কি করলাম যে এবারে আমি এটাকে এই তো এসেছিল তো মানে এসআইতে আছে, এসআই থেকে আমি কি করছি সিজিএস এ নিয়ে, এবার কি করলাম যে 1 কুলম সমান কত হয়, 1 কুলম সমান কত ইএসইউ আধান হয়, তাই 3 × 10⁹, তাই তো। এটা হয় তো 3 × 10⁹, 3 × 10⁹ ইএসইউ আধান হয়, তাই তো। ইএসইউ আধান হয় বা ইএসইউ চার্জ হয়। তাহলে আবার 1 ভোল্ট সমান কি হয়, 1 ভোল্ট সমান 1/300 হচ্ছে ইএসইউ বিভব হয়, থাকে ইএসইউ বিভব হয় তো, তাহলে ইএসইউ বিভব হয়ে যায়। তাহলে এটাকে 3টা উপরে উঠে গেলে কত হবে, 9 হয়ে যাবে। আর যেহেতু 10 আছে এখানে 10 স্কোয়ার হবে, এটা উঠে গেলে 10⁻11 হয়ে যাবে। তাহলে এটা কি হলো, এটা হচ্ছে স্ট্যাট ফ্যারাড হবে। কেন স্ট্যাট ফ্যারাড তো হচ্ছে কি এসআই সিজিএস পদ্ধতিতে হচ্ছে ক্যাপাসিটেন্সের একটা ইউনিট তো। তাহলে এখান থেকে আমি তাহলে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন দিস ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড। সো দিস ইজ দ্য রিলেশন বিটুইন দ্য ফ্যারাড অ্যান্ড স্ট্যাট ফ্যারাড। তো যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ফ্যারাড আর স্ট্যাট ফ্যারাডের মধ্যে রিলেশনটা মানে এস্টাবলিশ করো, তখন আমাকে এরকম ভাবে করতে হবে। আর অনেক সময় পরীক্ষায় 1 নম্বর কোশ্চেন দিয়ে দিতে পারে যে 1 ফ্যারাড সমান কত, স্ট্যাট ফ্যারাড সমান 9 × 10⁻11 হচ্ছে স্ট্যাট ফ্যারাড আমাদের বলতে হবে, ঠিক আছে। তো এরকম ভাবে আমাদেরকে পরীক্ষায় বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দেবে, ঠিক আছে। তো এরপর তো হলো, তো এটা তো হলো, এবারে কি হচ্ছে যে তো এগুলো আমরা পড়লাম। তো এবারে আমরা কি যা করবো যে পরিবাহীর গোলকের করবো ধারকত্ব, ঠিক আছে। পরিবাহীর বিভবে কি করব ধারকত্ব আর করবো। পরিবাহীটা গোলক আছে, পরিবাহী গোলক স্পিয়ার, তার কি করব যে ধারকত্ব আর ক্যাপাসিটেন্সটা বার করবো, ঠিক আছে। তো ক্যালকুলেট করবো। কবে যে করোনাটা যাবে কি জানে। দেখুন মজা জানি করবো আমরা এখানে কি বলবো যে একটা করেছে পরিবাহী গোলকে মানে ক্যাপাসিটেন্স of a spherical conductor। আপনাকে ক্ষমা চাইছি, কারণ কি হচ্ছে যে মানে আমার বাড়িটা একদম রোডের সামনে, সেই জন্য হয়তো একটু আওয়াজ আসছে, সো একটু প্লিজ একটু ম্যানেজ করবেন।
ক্যাপাসিটেন্স অফ দ্য স্পেরিক্যাল কন্ডাক্টর, ক্যাপাসিটেন্স অফ দ্য স্পেরিক্যাল কন্ডাক্টর। এটা কি? তো হচ্ছে কি স্পেরিক্যাল কন্ডাক্টর ধরলাম যে একটা এটা স্পেরিক্যাল কন্ডাক্টর, এটা ধরলাম স্পেরিক্যাল কন্ডাক্টর, তার রেডিয়াস ধরলাম কি? রেডিয়াস ধরলাম যে ক্যাপিটাল আর, ঠিক আছে? তো এই দিস ইজ দ্য স্পেরিক্যাল কন্ডাক্টর, ইজ রেডিয়াস, আর ইজ দ্য রেডিয়াস। ইফ উই অ্যাপ্লাই প্লাস কিউ চার্জ, যদি আমরা কি করি যে প্লাস কিউ চার্জটা যদি এর উপরে দিই, তাহলে কি করব? দ্য চার্জ উইল বি ডিস্ট্রিবিউটেড ওভার দ্য সারফেস, আপার সারফেসে কি হচ্ছে তার সারফেসের উপরে কি করছে চারদিকে ছড়িয়ে যাবে, তাই তো? সিমেট্রি অনুযায়ী চারদিকে ছড়িয়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পাই যে আমরা সাধারণত গণনার সুবিধার জন্য আমরা ধরে নিতে পারি যে এই যে চার্জগুলো যে ডিস্ট্রিবিউট হয়ে আছে না, সো এর কেন্দ্রের মধ্যে সঞ্চিত আছে, ঠিক আছে? মানে সমস্ত চার্জ কি করবে? এই কেন্দ্রের মধ্যে সঞ্চিত আছে বলে আমরা ধরে নেব, ঠিক আছে? তো আমাকে যদি বলে যে এই যে এখানটায় এই গোলক, এই গোলকটার সারফেসের উপর কোনো একটা বিন্দুতে বিভব কত হবে, তাহলে আমরা আগে বিভব চ্যাপ্টারটা পড়ে রেখেছি। তাহলে কি হবে? যে পোটেনশিয়াল at the surface of the spherical conductor কত হবে? তাহলে v ইকুয়ালস টু, ভিটা হচ্ছে পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে হয় যদি প্লাস কিউ চার্জ দিয়ে থাকে তাহলে কিউ ডিভাইড বাই 4 পাই ইপসাইলন নট ইনটু আর। আসলে আমি এখানে এই যে স্পিয়ারটাকে না শূন্য মাধ্যমে নিয়ে নিয়েছি, সেই জন্য কি হচ্ছে যেন শূন্য মাধ্যমে ফ্রি স্পেসে নিয়েছি, সেই জন্য যদি ইপসাইলন নট নিয়েছি, ঠিক আছে? আর যদি অন্য মানে কি বলবো অন্য মাধ্যমে নিয়ে যেতে হতো, যদি বললাম যে কে পরাবৈদ্যুতিক মাধ্যমে যদি এটা রাখা হতো তার সঙ্গে কে গুণ করতে, তাই তো? তাহলে এটা হচ্ছে এই ব্যাপার। তো এটা ভি সমান এটা হয়ে গেল। তো আমরা এখান থেকে কি জানি যে ক্যাপাসিটেন্স সমান সি সমান কত হয়? যে কিউ বাই ভি, ঠিক আছে? আমাদের ক্যাপাসিটি ধারক সমান কত হয়? যে কিউ বাই ভি। তাহলে এই যে ভি এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে কি হবে? যে কিউ ডিভাইডেড বাই এই ভি এর জায়গায় মানটা বসাবো, তাহলে 4 পাই ইপসাইলন নট তো নিচে যাবে, তাহলে এখানে কিউ কিউ কেটে যাবে আর এইটা উপরে উঠে যাবে, কত হয়? 4 পাই ইপসাইলন নট ইনটু আর। তো দেখতে পাচ্ছি সি সমান কত হচ্ছে? 4 পাই ইপসাইলন নট ইনটু আর। এটা হচ্ছে কি এসআই তে বেরালো, ঠিক আছে? এটা হচ্ছে কি এসআই ইউনিটে ক্যাপাসিটেন্স বেরালো, ঠিক আছে? মানে ওই স্পেরিক্যাল কন্ডাক্টর ক্যাপাসিটেন্স বেরালো এসআই পদ্ধতিতে। আর সিজিএস পদ্ধতিতে কি হয়? সিজিএস পদ্ধতিতে তো ওটা আমরা কি 1/4 পাই ইপসাইলন নট কে আমরা প্রতিস্থাপিত করতে পারি, এক হিসাবে ধরতে পারি ওটাকে। তো এখানে ধরলাম যে এটা সমান, আমরা সবাই জানি যে 1/4 পাই ইপসাইলন নটটা 9 × 10⁹ হয়ে থাকে, তো 9 × 10⁹ এটা হয়ে থাকে। তো এর কি বলবো? এর এই যে 9 × 10⁹ মানে 1/4 পাই ইপসাইলন নট সমান হচ্ছে 9 × 10⁹ হয় 9। আর ইউনিটটা কি হয়? দেখি কি ইউনিটটাকে বলতে হয়। ইউনিটটা সাধারণত হয়ে থাকে যে নিউটন মিটার স্কোয়ার কুলম টু দি পাওয়ার -2, তাই তো? এটা হয়। তাহলে এখানে কি হবে? তাহলে আমরা এখানে কি করব যে এই জায়গাটা এখান থেকে কি লিখতে পারি? আরো এখান থেকে লিখতে পারি যে 1/4 পাই ইপসাইলন নট 9 × 10⁹, তাহলে 4 পাই ইপসাইলন নট সমান কত হবে? যে 1/9 × 10⁹ ইনটু আর হবে, তাই তো? 1/9 ইনটু আর হবে, এত কি হবে? এটা হবে। তাহলে সি সমান কত হবে? সি সমান হবে কত? এত ফ্যারাড হবে। এটা ফ্যারাড হবে তো? আমি তো এই সাইডে নিচ্ছি তো, তাহলে ফ্যারাড হবে। তাহলে সি সমান আমরা লিখতে পারি কি? সি সমান কত লিখতে পারছি? তাহলে সি সমান হবে যে সি সমান হচ্ছে 1/9 × 10⁹ ইনটু আর ফ্যারাড, ঠিক আছে? তাহলে ফ্যারাড হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফ্যারাড, এটা হচ্ছে রিলেশন। এবার সিজিএস পদ্ধতিতে না এই যে টার্মটা এটা 1 হয়ে যায়, তো এটা হচ্ছে তখন কি হবে? সিজিএস পদ্ধতিতে কি হয়? শুধু 1 হয়ে থাকে সিজিএস পদ্ধতিতে। তাহলে সিজিএস পদ্ধতিতে সি সমান কত হবে? তাহলে আর হবে, ঠিক আছে? কারণ এটা আমি কি বললাম যে 1 এই যে এই টার্মটাকে আমরা মানে 1/4 পাই ইপসাইলন নটটা 1 হয়ে যায়, ঠিক আছে? তখন কি হবে? যে সি ইকুয়ালস টু আর হবে। এর মানে কি? এর মানে হচ্ছে কি যে যদি বলে যায় যে আমার কাছে 10 সেন্টিমিটার মানে ব্যাসার্ধের একটা গোলক আছে, তাহলে তার ক্যাপাসিটেন্সটা কত হবে? তখন তো আমরা বলবো যদি 10 সেন্টিমিটার যদি কি হয়, যদি মানে কন্ডাক্টর থাকে, তাহলে তার ক্যাপাসিটেন্সটা হবে 10 স্ট্যাট ফ্যারাড, ঠিক আছে? মানে কি বললাম? যেহেতু সি ইকুয়ালস টু আর, তাহলে সি ইকুয়ালস টু আর হচ্ছে, তাহলে 10 সেন্টিমিটার কোনো একটা কন্ডাক্টর থাকলে
তার ক্যাপাসিটেন্সটা কত হবে? তার ক্যাপাসিটেন্সটা হবে 10 স্ট্যাট ফ্যারাড। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছি। তো এটাই হচ্ছে কি আজকের এই ভিডিওটার লাস্ট। ঠিক আছে, আরও আমরা এই ভিডিও মানে পরের পার্টগুলো আমরা কিছুদিনের মধ্যে আমি আপলোড করে দেবো। ঠিক আছে, তো তখন পর্যন্ত আমার এই চ্যানেল ফিজিক্স বাই সৌভিককে সাবস্ক্রাইব করে বেল বাটনটা যেন আপনারা টিপতে না ভুলেন। ঠিক আছে, তো এরকম যদি ভিডিও পেতে অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো থ্যাংক ইউ, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।